যে ঈমান বৃদ্ধি পায় গুনাহমুক্ত থাকলে। ঈমান বৃদ্ধি পায় কি থাকলে? গুনাহগার মানুষ ঈমান কামেলের দাবি করা মিথ্যা। লেনদেন ঠিক নাই, ভাষা ঠিক নাই, স্ত্রী সন্তানের হকের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, প্রতিবেশীর হকের খবর নাই, পয়সা হিসাব করে যাকাত দেয় না, হালাল ভাবে খায় না। হ্যাঁ, জামা জুব্বা পায়জামা পাঞ্জাবি হজরতওয়ালা হয়ে গেছেন, পিসাব কেবলা হয়ে গেছেন, এগুলো ডিজাইন। ঈমান তো এই পৃথিবীর কারো গায়ে গায়ে থাকে না, ঈমান অন্তরে থাকে। ঈমান এই পৃথিবীর কোনো বাজারে বেচা কেনা হয় না, আসমানওয়ালা ঈমান খরিদ করেন। ঈমানের খরিদ্দার কে? আল্লাহ। ঈমানের খরিদ্দার কে? আমাদের ঈমান কি আমরা দুনিয়ায় কারো কাছে বেচতে পারবো? কে কিনবেন? আল্লাহ। তিনি বলেন জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ, উপরের গুনাহ ভিতরের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, লোকালয় মানুষের সামনের গুনাহ, নির্জনতার গোপনের গুনাহ ছাড়ো। তারপরে আমার কাছে আসো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভিতর বাহির সুন্দর না করে কবরে আসবা না। কবরে জুব্বা চলে না, যে জুব্বা দিয়ে আল্লাহরে বুঝাই দিবা। দেখলেন কত বড় পাগড়ি আমার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, একদম কোরআন শরীফে যাদের নামে আসছে যারা একদম জাহান্নামের তলদেশে থাকবে, এইরকম মুনাফিক। তার মৃত্যু হইল। তার ছেলে ভালো মানুষ, সাহাবী, বাবা খারাপ, ছেলে সাহাবী। সে গিয়ে নবীজির নিকট বলল, আমার আব্বার মৃত্যু হয়ে গেছে, দাফনের জন্য কাফনের জন্য আপনি যদি আপনার একটা জামা দিতেন। বড় মুশকিল। এখন ঘটনাক্রমে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কারো জামা লাগতো না। এই বেচারা হযরত হামজাকে একটা জামা দিছিলেন। এই মুনাফিক তখন তো দরবেশ ছিল। যখন তার পরিচয় নবীজি জানতে পারলেন, নবীজি মনে মনে অপেক্ষায় ছিল, হক দুষ্ট, আমার চাচার তো একটা উপকার করছে, আমি তার একটা উপকার দুনিয়াতে করে দিব, কোনো এক সময় তার একটা কিছু দিয়ে দিব, তার ঋণের নিচে থাকবো না। এ অপেক্ষায় ছিলেন। এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। তো এখন তো শেষ, এখন কবরে দিয়ে দিল, তার কিছু দেওয়া যাবে না। তার ছেলেও চায়, আর সেও আমার চাচার একটা উপকার করছিল, চলো জামা একটা দিয়ে দিই। নবীজির ব্যবহৃত গায়ের জামা মুবারক দিয়ে দিলেন। নাও, তিনি তো বড় রহমতওয়ালা নবী, উদার। এই জামা গায়ে দিয়া দাফন করলো কাকে? মুসলমানকে না মুনাফিককে? এইবার বলেন, আমি যে একটু আগে বললাম জুব্বায় কাজ হবে না। যাকে